নেতাদের কথা তো অনেক হলো, এখন প্রশ্ন হলো জনতা ঠিক কি চাইছে। কোচবিহারের মানুষদের মধ্যে 40% ভোট হচ্ছে রাজবংশীদের। এই রাজবংশীদের ভোটই ঠিক করে কোচবিহারে কে ক্ষমতায় আসবে। এতদিন পর্যন্ত এই রাজবংশীদের ভোট পুরোটাই প্রায় যেত পদ্মে। এবারে তাতে ভাগ বসাতে মরিয়া তৃণমূল। রাজবংশীদের উপর ব্যাপক প্রভাব রয়েছে নগেন রায় ওরফে অনন্ত মহারাজের। এই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি, কিন্তু কিছুদিন আগেই জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ নিয়েছেন এই অনন্ত মহারাজ। শুধু তাই নয়, এই অনন্ত মহারাজের ঘনিষ্ঠ হরিহর দাস ক্যান্ডিডেট হয়েছেন শীতলকুচিতে। সুতরাং অনন্ত মহারাজ এবার কোন দিকে খেলেন, কোন সাজে আবির্ভূত হন, সেটাও কিন্তু একটা বড় দেখার বিষয়। অনন্ত মহারাজ ভারতীয় জনতা পার্টির থেকেই নির্বাচিত একজন প্রতিনিধি। আপনারা জানেন রাজ্যসভায় গিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু উনি বিজেপির বিরুদ্ধে বা বিজেপির বিপক্ষে কোনো কথা কিন্তু উনি বলেননি। অনন্ত মহারাজ যেমন এদিকে হেলে গেছেন, ওদিকে আপনাদের ঘনিষ্ঠ বংশীবর্ধন বর্মন তিনি তো বিজেপির দিকে চলে গেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো শর্ত দিয়ে যদি কেউ ডিকটেট করবার চেষ্টা করে, তাহলে সেখানে কোনো কেউ যদি বলে যে আমি এই শর্ত দিলাম, আমি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মেনে তার শর্তে কাজ করবেন বলে আমার মনে হয় না। সীমান্তবর্তী জেলা কোচবিহার, এখানে অনেক মানুষ আছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন। এদের মধ্যে অনেকেই হিন্দু, মুসলমানও আছেন। এসআইআর প্রক্রিয়ার পর যাদের অনেকের নাম বাদ পড়েছে, অনেকে আবার প্রবল হয়রানি হয়েছে। এবারের ভোটে এর প্রভাব কি পড়বে? নিশ্চয়ই পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে বা হচ্ছে, তার প্রভাবও কিন্তু এবারের ভোটে পড়তে পারে, কেননা বিজেপি এটাকে নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছে। আমিও হিন্দু ঐক্যের পক্ষে, তো হিন্দু ঐক্য একত্রিত হোক, হিন্দুরা একত্রিত হোক। সেখানে একসাথে নরেন্দ্র মোদী আর দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে প্রবেশ করতে হবে, অযোধ্যার রাম মন্দিরে। বিজেপি হিন্দুদের পক্ষে না মুসলমানদের বিরুদ্ধে তা না, বিজেপি যে বাঙালি বিরোধী এটা কিন্তু অধিকাংশ বাঙালি বুঝতে পারছে। কোচবিহার ঘুরে দেখে যা বুঝলাম, তৃণমূলের ভোট অনেকটা নির্ভর করছে উন্নয়নের উপর। যেমন জয়ী সেতু মেখলিগঞ্জের সঙ্গে হলদিবাড়িকে কানেক্ট করেছে এই সেতু, এর একটা ভালো রকম প্রভাব রয়েছে গোটা এলাকাতে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পও কিন্তু তৃণমূলের ভোটের অন্যতম কারণ। আর বিজেপির ভোট কিন্তু অনেকটাই নির্ভর করছে তাদের সংগঠনের শক্তির ওপর, একই সঙ্গে হিন্দুত্ববাদী প্রচারের ওপর, যে প্রচারটা গোটা কোচবিহার জুড়ে বেশ ভালো রকমই প্রভাব ফেলছে। এই কোচবিহারের রাজকুমারী ছিলেন গায়ত্রী দেবী, পরবর্তীকালে যিনি জয়পুরের মহারানী হয়েছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর কাঁটে কি টক্কর হতো। রাজনীতি বুঝতেন মহারানী গায়ত্রী দেবী, রাজনীতি বোঝেন কোচবিহারের মানুষও। প্রথমে লাল, তারপর লাল থেকে রাম, এবার রামের জমিতেই সবুজের চাষ। তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে জেতার যে খিদে রয়েছে, গতকাল সর্বস্তরের কর্মী সমর্থকদের নিয়ে একটা মিটিং আমরা করেছি। সেখানে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, যে শপথ, যে অঙ্গীকার নেওয়ার আমি একটা খিদে দেখলাম কর্মীদের মধ্যে, এটা থেকে আমি নিশ্চিত এখানে জয় শুধু সময়ের অপেক্ষা। গোটা কোচবিহার ঘুরে দেখলাম, গোটা কোচবিহার ঘুরে দেখে আমার মনে হয়েছে যে কোচবিহারে এবার হাড্ডাহাড্ডি লড়াই। দিনহাটা, সিতাই, শীতলকুচি তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোচবিহার উত্তর, মাথাভাঙা, তুফানগঞ্জ বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর কোচবিহার দক্ষিণ এবং মেখলিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। একই সঙ্গে লড়াই রয়েছে নাটাবাড়িতে।